আজ আমি বানিয়ে দেখাবো বিফ বিরিয়ানি বা গরুর মাংসের বিরিয়ানি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? এখানে বিরিয়ানি করার জন্য আমি 1 কেজি পরিমাণ লক্ষ্মীভোগ চাল নিয়েছি। চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসের মধ্যে হাড় চর্বি সব কিছু মিশিয়ে আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেব, আর দেব জিরে গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এটা আমি আপনাদের দেখিয়ে দেবো এর মধ্যে কি কি আছে। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই। সমস্ত মশলা ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার 1 ঘন্টার জন্য এটা আমি রেস্টে রেখে দেব। এই বিরিয়ানিটা আপনারা চাইলে খাসির মাংস দিয়েও বানাতে পারেন। এখানে আমি বিরিয়ানির মশলা ভেজে নিচ্ছি শুকনো খোলায় দিয়ে, এটাকে ভালো করে গুঁড়িয়ে নেব। অন্যদিকে আমি নিয়েছি 1 কেজি আলু। এর মধ্যে লবণ আর জাফরান দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে চলে এলাম গ্যাসের মধ্যে। আমি এখানে কড়াই বসিয়ে এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। অন্যদিকে একটি ডেকচির মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর লবণ দেবো। এর মধ্যে আমি চালটা সেদ্ধ করব। পেঁয়াজ বেরেস্তাটা আমার হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে এটা তুলে নিলাম এবং কড়ার ওই তেলের মধ্যেই আমি যে আলুটা মাখিয়ে রেখেছিলাম সেই আলুটা ভালো করে ভেজে নেব। তো এদিকে আমার আলু ভাজা হচ্ছে। আলুটা এইভাবে ঢাকনা চাপা দিয়ে ভাজলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্রেসার কুকার বসিয়ে ওর মধ্যে রিফাইন অয়েল দিলাম, আর যে পেঁয়াজ বেরেস্তাটা তুলেছিলাম সেটা অর্ধেকের কিছুটা কম ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমার মাংসটা যেটা ম্যারিনেট করা ছিল, ওর মধ্যে পুরো মাংসটা আমি দিয়ে দেব। খুব ভালোভাবে মাংসটা দিয়ে একটু পেঁয়াজটার সঙ্গে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে অল্প সামান্য পানি দিয়ে আমি প্রেসার কুকারে 6 থেকে 7টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। অন্যদিকে আমার যে ডেকচির মধ্যে আমি পানিটা রেখেছিলাম তাতে চাল সেদ্ধ হচ্ছে। তো ভাতটা আমার প্রায় হয়ে গেছে, 80%-এর মতো হলেই নামিয়ে ছেঁকে নিতে হবে। এদিকে ডেকচির মধ্যে মাংসের মিশ্রণটা দিয়ে তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে বিরিয়ানিটা সেজে নিতে হবে। এদের মধ্যে আমি বিরিয়ানিটা দমে দেব। তো বিরিয়ানির মশলা আমি একটু গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম অর্ধেকটা চাল। যে ভাতটা আমার করা হয়েছিল তার অর্ধেকটা আমি এর মধ্যে দেব, দিয়ে ভালোভাবে চাড়িয়ে দিতে হবে। আর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, এটা আমি চিনি মাখিয়ে রেখেছিলাম। অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে জাফরান, গোলাপ পানি আর মিঠা আতরের একটা মিশ্রণ করে কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। বাকি অর্ধেকটা চাল আবার আমি ডেকচির মধ্যে দিয়ে দিচ্ছি এবং একইভাবে আমি জাফরানের মিশ্রণটা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে আবার উপরটা সাজিয়ে দেবো। এর মধ্যে কাজু কিশমিশও দিতে আপনারা চাইলে দিতে পারেন। আর দেব কিছুটা ঘি। কিছুটা এবার বিরিয়ানির মশলা আমি উপর থেকে আবার ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা লো ফ্লেমে রেখে 10 থেকে 12 মিনিটের জন্য বিরিয়ানিটা দমে দিতে হবে। রেডি হয়ে গেল বিফ বিরিয়ানি। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।